সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আপনারা যারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণের ক্লাসগুলো করছেন, আপনাদেরকে মনের গহীন থেকে ভালোবাসা জানিয়ে আজকে আমরা আমাদের কম্পিউটার প্রশিক্ষণের ধারাবাহিকতায় 27 নাম্বার ক্লাসে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে 27 নাম্বার ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল যেহেতু আমরা ক্লাসটা নিব, সেক্ষেত্রে আমরা মাইক্রোসফট এক্সেল সম্পর্কে কিছু ধারণা নিতে হবে। বিষয় হচ্ছে যেভাবে আমরা প্র্যাকটিক্যালগুলো শিখব, একইভাবে আমরা যদি থিওরি কিছু জ্ঞান আমাদের মাথার মধ্যে ঢোকাতে পারি, সেক্ষেত্রে দেখা যাবে আমাদের প্রশিক্ষণটা আরও একটু পাকাপোক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা প্রশিক্ষণের সাথে সাথে কিছু হিস্ট্রি আমরা জানার চেষ্টা করব। আজকে আমরা মাইক্রোসফট এক্সেল সম্পর্কে গভীর আলোচনা করব এবং মাইক্রোসফট এক্সেলে আমরা যে কাজগুলো দেখব সেগুলো নিয়ে আলোচনা করব। তো বিষয় হচ্ছে যারা মাইক্রোসফট ওয়ার্ডে এক্সপার্ট, তাদের জন্য মাইক্রোসফট এক্সেলটা কিন্তু একেবারেই সহজ হয়ে যাবে। সেজন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল ক্লাসগুলো করার আগে আমাদের পিছনের ভিডিওগুলো দেখে মাইক্রোসফট ওয়ার্ডে আপনি এক্সপার্ট হয়ে আসবেন। আমাদের ক্লাসগুলো যারা 1 থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত, অর্থাৎ আমরা বর্তমানে রয়েছি 27 নম্বর ক্লাস পর্যন্ত, আপনি যদি দেখে আসেন তাহলে অবশ্যই আপনি একজন কম্পিউটারে এক্সপার্ট তৈরি হবেন। আপনারা প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলো দেখে আপনারা নিজেরা উপকৃত হবেন এবং আমাদের এখান থেকে আমরা এই কোর্স শেষে আপনাদেরকে সার্টিফিকেট দিয়ে থাকব। সেটা আপনারা যদি গভর্নমেন্ট সার্টিফিকেট নিতে চান, সেক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য। আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আর যারা নন গভর্নমেন্ট সার্টিফিকেট নেবেন, তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাদেরকে সার্টিফাইড করব। সেক্ষেত্রে অবশ্যই আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। তো বিষয় হচ্ছে আমরা মাইক্রোসফট এক্সেল সম্পর্কে আলোচনা করব, সেজন্য আমরা মাইক্রোসফট এক্সেলকে ভালোভাবে বুঝতে হবে। তো এক্সেল হচ্ছে কি? এক্সেল শব্দের আবেদনিক বাংলা অর্থ হচ্ছে শ্রেষ্ঠত্ব লাভ করা বা গুণে অতিক্রম করা। এক্সেল হলো একটি উইন্ডোজ ভিত্তিক অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, যা মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক বাজারজাতকৃত এক প্রকার স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম বলতে লোটাস এক ধরনের একটি স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম বলা হয়। মূলত এক্সেলের সাহায্যে যাবতীয় হিসাব নিকাশ সহ ডাটা এন্ট্রি এবং ডাটা অ্যানালাইসিস উভয় সুবিধা অর্জন করা যায়। হোয়াট ইজ স্প্রেডশিট? স্প্রেডশিট কি? স্প্রেডশিট শব্দের আবেদনিক বাংলা অর্থ হলো ছড়ানো পাতা, এবং স্প্রেড অর্থ ছড়ানো এবং শীট অর্থ হচ্ছে পাতা। গ্রাফ কাগজের ন্যায় এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর খোপ খোপ ঘরের ন্যায় অনেক ঘর সম্বলিত বড় শীটকে বলা হয় স্প্রেডশিট। এক্সেলের সুবিশাল স্প্রেডশিটটিতে বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষণ এবং গাণিতিক পরিগণনা করা যায়। তো আমরা 48তম পার্টে আমরা দেখব স্টার্টিং দ্য এক্সেল, আমরা এক্সেল কিভাবে চালু করব। তো মাইক্রোসফট ওয়ার্ড আমরা যেখান থেকে চালু করি, একই জায়গা থেকে আমাদের মাইক্রোসফট এক্সেলটাও চালু করতে হবে। তো আমরা দেখব যে মাইক্রোসফট এক্সেলটা আমরা কোথা থেকে চালু করব। সেজন্য আমাদেরকে এখানে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা জাস্ট সেখান থেকে চলে যাব। আমরা যাব স্টার্ট মেনুতে। স্টার্ট মেনুতে আসার পর একটু স্ক্রল করে নিচে নামতে হবে। স্ক্রল করে নিচে নেমে এখানে আমরা মাইক্রোসফট অফিস দেখতে পাবো। মাইক্রোসফট অফিসে ক্লিক করার পর আমরা একটু নিচে গেলে মাইক্রোসফট এক্সেল পেয়ে যাব। আমরা পেয়ে গেলাম মাইক্রোসফট এক্সেল। এক্সেলে ক্লিক করে দিলাম। এক্সেলে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে মাইক্রোসফট এক্সেলটি চালু হয়ে গিয়েছে। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে হচ্ছে টাইটেল বার, অর্থাৎ আপনার ডকুমেন্টের যে নাম আপনি দিবেন সেই নামটি কিন্তু উপরে শো করবে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যখন কোনো ফাইল সেভ করি তখন সেখানে আসে ডক, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলের এক্সটেনশন হচ্ছে ডক। আর যদি আমরা এক্সেলে কাজ করি সেটা হচ্ছে বুক। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি ওয়ার্ডে কাজ করি মাইক্রোসফট ওয়ার্ডে, সেক্ষেত্রে এখানে লেখা আসে ডক 1। তো যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডে ডক 1 লেখা আসে, আমাদের এক্সেলে আসবে হচ্ছে বুক 1। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বুক 1 লেখা আছে। এই বুক 1 হচ্ছে টাইটেল বার, তারপরে হচ্ছে মেনু বার। এই বারগুলো আমাদের বইতে স্পষ্টভাবে দেওয়া আছে। আপনারা
যেখানে যে বারটা আছে সেটা নিয়ে আপনারা প্রথমে আছে টাইটেল বার, তারপর হচ্ছে মেনু বার, তারপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডার্ড টুল বার, ফরম্যাটিং টুল বার, ক্লোজ বাটন অর্থাৎ যেটা দিয়ে কাটা যায়, ম্যাক্সিমাইজ বাটন আর হচ্ছে মিনিমাইজ বাটন, ফর্মুলা বাটন, কার্সার, ওয়ার্কশিট, শিট, তারপর হচ্ছে হরিজেন্টাল স্ক্রল বার, ভার্টিক্যাল স্ক্রল বার, তারপর হচ্ছে স্ট্যাটাস বার, উইন্ডোজ টাস্ক বার। এগুলো হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেলের যে সাধারণ পরিচিতি, সেই পরিচিতিটা আমরা আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এটি হচ্ছে আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের এক্সেলের স্প্রেডশিট। এখানে আমরা তিনটা ভাগ দেখতে পাচ্ছি, প্রত্যেকটা শিটের মধ্যে তিনটি করে শিট দেওয়া থাকবে আমাদের, শিট 1, শিট 2, শিট 3। আমরা যদি শিট 1-এ কোনো শব্দ লিখি, আমরা একটি শব্দ লিখে দিচ্ছি, আমরা একটি শব্দ আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে অর্থাৎ মাইক্রোসফট এক্সেল আমরা লিখে দিলাম। দেওয়ার পর আমরা সেকেন্ড শিটে যদি যাই তাহলে কিন্তু আমরা এখানে অন্য অর্থাৎ নতুন কোনো ডকুমেন্ট তৈরি করতে পারবো। দেখতে পাচ্ছেন আমরা এই শব্দটা এখানে লিখে দিলাম। এখানে লিখে দেওয়ার পরে আপনারা কিন্তু চাইলে এভাবে বড় করে নিতে পারেন, আপনাদের সুবিধার্থে চাইলে এটাকে বড় করে নিতে পারেন। তো আমরা এরপর যে 3 নাম্বার শিটে যদি যাই, এখানে কিন্তু কোনো লেখা নেই, এখানেও আমরা নতুন করে তৈরি করতে পারবো। এবং এই স্প্রেডশিটটাতে আপনি যত নিচের দিকে যাবেন তত দেখবেন যে আপনার পৃষ্ঠাগুলো তৈরি হচ্ছে, একের পর এক পৃষ্ঠাগুলো তৈরি হচ্ছে, অর্থাৎ ডকুমেন্ট যত স্ক্রল করবেন তত নিচের দিকে যাইতেই থাকবে। তো বিষয় হচ্ছে আমাদের বইতে আলোচনা করা আছে, এখানে আসলে পাশের দিকে কতগুলো জায়গা এবং উপরে নিচে কতগুলো জায়গা সেগুলো কিন্তু আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন। এগুলো আমাদের বইতে আলোচনা করা আছে, আমরা সেগুলো পর্যায়ক্রমে দেখে নিব। তো নোট হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে যেমন লেখার জায়গাকে অর্থাৎ কাজ করার জায়গাকে ওয়ার্কিং স্পেস বলা হয়, তেমনি মাইক্রোসফট এক্সেলে লেখার জায়গাকে অর্থাৎ কাজ করার জায়গাকে ওয়ার্কশিট বলে। মাইক্রোসফট ওয়ার্ডে হচ্ছে ওয়ার্কিং স্পেস, আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ডে ক্লাস করেছেন তারা দেখেছেন, আর যারা এক্সেলে কাজ করছেন এটি হচ্ছে ওয়ার্কশিট। মাইক্রোসফট এক্সেলের একটি ওয়ার্কশিটকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটি টেবিলের সাথে তুলনা করতে পারি। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল তৈরি করি দেখতে অনেকটা মাইক্রোসফট এক্সেলের এই সরানো পাতার মতো দেখা যায়। তো আমরা দেখব মাইক্রোসফট এক্সেল 2000-এ যে কোনো ফাইলে প্রথমে 3টি ওয়ার্কশিট থাকে এবং প্রত্যেকটি ওয়ার্কশিটে 256টি কলাম এবং 6,05,536টি রো থাকে। প্রত্যেকটি সেলে সাধারণত 8টি অক্ষর ধরে, তবে অক্ষরের সাইজের উপর নির্ভর করে এর সংখ্যা কম বেশি হতে পারে। স্বাভাবিক অবস্থায় এক্সেলে কার্সার দেখা যায় না, শুধুমাত্র লেখার জায়গা কার্সার দেখা যায়। অন্যান্য সময় কার্সার যে সেলে থাকে সেই সেলটির পাশে একটি বর্ডার দেখা যায়, একে সেল পয়েন্টার বলে। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেটাকে মাউসের ইনসারেশন পয়েন্ট বলি, একইভাবে সেটাকে এক্সেলের মধ্যে মাউস পয়েন্টার বলা হয়। এক্সেলে প্লাস চিহ্নের মতো দেখা যায়, তাহলে আমরা যখন এক্সেলে কাজ করব তখন আমাদের মাউসের ইনসারেশন পয়েন্টটি দেখতে পাচ্ছেন যে প্লাস চিহ্নের মতো দেখা যায়। এবং আমরা যে বক্সে ক্লিক করব সেটা হচ্ছে আমাদের, তো আমরা যেভাবে মাইক্রোসফট ওয়ার্ডে মাউসের ইনসারেশন পয়েন্ট বলি একইভাবে এখানে বলা হয় মাউস পয়েন্টার। এবং মাউসের মধ্যে আমরা প্লাস চিহ্নটি দেখতে পাই, আমরা যেখানে ক্লিক করব সেখানে মাউস পয়েন্টারটি চলে আসবে। মাউস পয়েন্টার মানে আমরা যেই বক্সের মধ্যে রাখবো অর্থাৎ টেবিলের মধ্যে রাখবো সেই টেবিলের চারদিকে একটি বর্ডার যুক্ত হবে, এটি হচ্ছে মাউস পয়েন্টার। এই মাউস পয়েন্টার দ্বারা আমরা আমাদের ডকুমেন্টে নির্দেশনা করতে পারি। কার্সার মুভমেন্টের যে কাজটি সেটি এখন দেখব। তো আপনারা যারা কার্সার মুভমেন্ট সংক্রান্ত কোনো বিষয়ে আলোচনা না শুনেছেন আপনাদেরকে বলবো, কার্সার মুভমেন্ট আমরা কিভাবে করব। তো মাউস পয়েন্টারটি যেখানে থাকবে আমরা দেখাচ্ছি লেফট, রাইট, আপ, ডাউন, হোম কি প্রেস করা, তো এগুলো আমরা দেখাবো। এখন বিষয় হচ্ছে আমরা যখন একটি সেলের মধ্যে থাকব, মাউস পয়েন্টারটি যেখানে থাকবে, আমরা যদি আমাদের কিবোর্ড থেকে অ্যারো কি লেফট সাইডের অ্যারো ক্লিক করি তাহলে আমাদের মাউস পয়েন্টারটি বাম দিকে চলে আসবে। আবার যদি আমরা ডানে প্রেস করি ডানে চলে আসবে, উপরে প্রেস করলে উপরে যাবে, নিচে প্রেস করলে নিচের দিকে যাবে। এভাবে ডান, বাম, উপরে, নিচে সব দিকে আমরা মাউস পয়েন্টার নিতে পারবো অ্যারো দিয়ে। আর যদি আমরা মাউস দিয়ে করতে চাই সেক্ষেত্রে আমরা মাউস ব্যবহার করেও করতে পারবো। তবে যেহেতু আমরা কাজের সময় কিবোর্ডে আমাদের হাত থাকে সেক্ষেত্রে আমরা সব সময় কিবোর্ড ব্যবহার করার চেষ্টা করব। একটি টেবিল থেকে আরেকটি টেবিলে যাওয়ার জন্য আমরা ট্যাব ব্যবহার করতে পারি এবং অ্যারো চিহ্ন ব্যবহার করতে পারি ডান পাশ এবং বাম পাশে।
তো বিষয় হচ্ছে আমরা আপ এবং ডাউন, উপরে এবং লেফট এবং রাইট আমরা দেখেছি। আমরা একটি ফেজ তৈরি করব, ফেজের সাইজটা তৈরি করে নিচ্ছি। এটা হলো ফেজের সাইজ। তো আমরা মাঝখানে রেখে যখন ফেজ ডাউনে চাপ দিব, আমাদের ফেজের শেষের অংশে নিয়ে আসবে। আমাদের ফেজের প্রথম অংশ হচ্ছে এগুলা, আর ফেজের শেষের অংশ হচ্ছে এগুলো। তো ফেজের শেষের অংশের দিকে নিয়ে যাবে। তো তারপরে হচ্ছে আমরা যদি হোমে চাপ দেই, আমরা যদি নিচের দিকে থাকি, হোমে চাপ দিলে আমাদেরকে উপরে নিয়ে যাবে, অর্থাৎ শুরুতে নিয়ে যাবে, হোমে নিয়ে যাবে। আর যদি আমরা ইন্ডে ফ্রিজ করি তাহলে নিচে নিয়ে যাবে। ফেজ ডাউন দিলে, ফেজ আপে দিলে উপরে নিয়ে যাবে। ফেজ আপে দিলে উপরে, ফেজ ডাউন দিলে নিচে, এবং ইন্ড প্রেস করে যদি আমরা ডানে দিই ডানে যাবে, বামে দিলে বামে যাবে। এগুলো হচ্ছে মাউসের যে মুভমেন্ট, অর্থাৎ মাউস পয়েন্টার মুভমেন্ট করা, এটাগুলো হচ্ছে সিস্টেম। তো আমরা ফেজ আপ কি প্রেস করলে উপরে যাবে, ডাউন করলে নিচে যাবে, কন্ট্রোল হোম কি প্রেস করলে কার্সারটি ফাইলের শুরুতে যাবে। তো আমরা কন্ট্রোল হোম ব্যবহার করব। কন্ট্রোল হোম দিলাম, একেবারে শুরুতে চলে গেছে। দেখতে পাচ্ছেন আমরা রেখেছি 23 এবং উপরে আছে 8। এটা দেওয়ার পরে আমরা যখন কন্ট্রোল দিয়ে হোম দিব, একদম শুরুতে চলে যাবে। তো এখানে আরেকটি বোঝার বিষয় আছে এক্সেলে। বোঝার বিষয় হচ্ছে আমরা যখন এখানে কোনো কিছু লেখা শুরু করব বা ম্যাথমেটিক্স করা শুরু করব, তখন আমাদের খেয়াল রাখতে হবে আমাদের এই বক্সটি কোথায়, মাউস পয়েন্টারটি কোথায় আছে। আমরা যদি 1 এর পাশে এ সিরিয়ালে রাখি তাহলে হচ্ছে এটা এর মধ্যে আছে, অর্থাৎ এই শব্দটি আমাদের A1 এ আছে। তাহলে আমরা বলতে পারি এটা কোথায় আছে। এটার মধ্যে যখন আমরা ক্লিক করব, আমাদের উপরে একটি হাইলাইট হবে এবং পাশে হাইলাইট হবে, তাহলে 10H এর মধ্যে আমরা আছি, অথবা H10, আপনি যেভাবে বললে সুবিধা হয় আপনি সেভাবে বলতে পারেন, অসুবিধা নাই। আমরা বলবো যে 10H এর মধ্যে, H এর মধ্যে আছি আমরা। এরপর হচ্ছে 10I এর মধ্যে আছি। আমরা এখন কোনো কিছু যদি যোগ বিয়োগ করতে হয় তাহলে আমরা সেগুলো দেখাবো নেক্সট ক্লাসে। আমরা আপাতত আপনাদেরকে ফেজের যেই পরিচিতি, সেই পরিচিতিটা আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আমরা 50 নাম্বার ক্লাস পর্যন্ত আপনাদেরকে এই ক্লাসগুলো দেখালাম। তবে বিষয় হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড যেভাবে কাজগুলো করে, অর্থাৎ যেগুলো কিবোর্ড শর্টকাট এবং অন্যান্য কাজ, সেগুলোর মতোই এক্সেলে একই রকম কাজ। তো আমরা এজন্য আজকে মাইক্রোসফট এক্সেলের সাধারণ কিছু আলোচনা দেখলাম। আগামী ক্লাস থেকে আমরা মাইক্রোসফট এক্সেলের যে ক্লাসগুলো করার, আমরা সেগুলো নিয়মিত করব এবং আপনাদেরকে রেজাল্ট শিট, তারপরে হচ্ছে বিদ্যুৎ বিল কিভাবে তৈরি করে সেগুলো, তারপরে হচ্ছে আপনার স্যালারি শিট, এরপরে হচ্ছে আপনার জটিল যত কাজ রয়েছে, বিদ্যুৎ বিল কিভাবে বের করে, এই বিষয়গুলো আমরা আপনাদেরকে একেবারে এক্সেলের মধ্যে হিসাব নিকাশ করে আপনাদেরকে দেখিয়ে দিব। এবং গভর্নমেন্ট ব্যাড, নন ব্যাড, বোনাস, স্যালারি শিট যখন করব তখন আমরা আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করে দিব। এবং আমরা সূত্রের মাধ্যমে এই ম্যাথমেটিক্সগুলো যখন করব তখন দেখা যাবে আমাদের ম্যাথগুলো করার সাথে সাথে আমাদের রেজাল্টগুলো অটোমেটিকলি বের হয়ে যাচ্ছে। আমরা একটা ম্যাথ বসাবো, সাথে সাথে সেকেন্ডের মধ্যে আমাদের রেজাল্টগুলো চলে আসবে। এটাই হচ্ছে এক্সেলের কাজ। এক্সেল মানেই হচ্ছে সেকেন্ডের মধ্যে লক্ষ কোটি হিসাব নির্ভুলভাবে করা। তার মানে এই না যে আপনি অঙ্ক তুলতে যতটুকু সময় লাগবে সেই সময়টুকু সেখানে গণনা করা হবে। জাস্ট আপনি অঙ্কগুলো তুলতে যত সময় লাগে অঙ্কগুলো তুলবেন, তোলার পরে একটি মাত্র ক্লিক করবেন সূত্র ব্যবহার করে, সাথে সাথে রেজাল্টটি বের হয়ে যাবে। ইভেন আপনি যতজন স্টুডেন্টের লিস্ট তৈরি করবেন ততজন স্টুডেন্টের রেজাল্ট কিন্তু কোন গ্রেড পেয়েছে, কোন পয়েন্ট পেয়েছে, এবং কত সিরিয়ালে পাস করেছে, কত নাম্বারে পাস করেছে, পাস করেছে না ফেল করেছে, সেগুলো কিন্তু আপনারা বের করতে পারবেন। এই বিষয়গুলো যখন আপনারা করতে যাবেন তখন কিন্তু আপনারা এই বিষয়গুলো অনেক মজা করে শিখতে পারবেন। তখনই আত্মতৃপ্তি হবে, যখন এই ম্যাথমেটিক্সগুলো আপনারা সুন্দরভাবে সলিউশন করতে পারছেন, তখনই কিন্তু আপনারা খুব আনন্দিত হবেন। আমিও যখন আমি নিজেই কম্পিউটার প্র্যাকটিস করেছিলাম তখন কিন্তু এই এক্সেলের এই কাজগুলো, যখন এই ম্যাথমেটিক্সগুলো তৈরি করতে পেরেছি তখন কিন্তু একটা আত্মতৃপ্তি তৈরি হয়েছে। তো এগুলো কিন্তু অনেক বড় পাওয়া। এক্সেলের কাজগুলো কিন্তু দেখলে খুব মজা লাগে। তো বিষয় হচ্ছে এক্সেলের এই কাজের মধ্যে আপনাদেরকে অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব অনুরোধ রেখে এ পর্যন্তই আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।